মা যদি তার নিজের পুজো চান তাহলে সেই পুজোর ব্যবস্থা তিনি নিজেই করবেন। আপনি এমন জোর দিয়ে বলছেন কি করে? কারণ আমার বিশ্বাস আছে, মায়ের প্রতি আমার অসীম বিশ্বাস, আর আমি জানি যে আমি ভুল নই। তাই দিগবসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবসনা। যে বাসনা মনে রাখি তার লেশ নাহি দেখি, যে বাসনা মনে রাখি তার লেশ নাহি দেখি, আমায় হবে কি না হবে দয়া, হবে কি না হবে দয়া, বলে দে মা ঠিক ঠিকানা এলো কেশি দিগবসনা। যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে, যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে, ওমা তুমি বিনে ত্রিভুবনে, তুমি বিনে ত্রিভুবনে সে বাসনা কেহ জানে না এলো কেশি দিগবসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবসনা। সবাই আমার মূর্তি গড়া শেষ, এবার আপনার পালা। মায়ের চক্ষু দান করুন দেখি। মনের মধ্যে কোনো দোটানা রাখবেন না সর্বাণী, আপনি আপনার কর্তব্য করুন। অসময়ে এরকম ঝড় উঠলো কি করে? আরে কি করে উঠলো সে নিয়ে পরে ভাবা যাবে, এখানে দাঁড়িয়ে থাকলে উড়িয়ে নিয়ে চলে যাবে। আরে কিন্তু মায়ের চক্ষুদান, আগে প্রাণ বাঁচান, আগে প্রাণ বাঁচান।
শ্রীমন্ত মশাই, আমি যা দেখছি আপনি কি ঠিক তাই দেখছেন? মায়ের চোখ কিন্তু এই চক্ষুদান কে করলো? আশ্চর্য ব্যাপার, ঝড়ের মধ্যে সবাই যখন পালিয়ে বাঁচলো, এখানে এসে মায়ের চোখ আঁকলো কে? তোমাদের কি মনে হয় এ কার কাজ? রামপ্রসাদ চলে যাওয়ার সময় কি বলে গিয়েছিল মনে আছে তোমাদের? পুজো চাইলে মা নিজের উপায় নিজেই বের করে নেবে। মা তো তাই করেছে। কি যে বলে না আপনি। না গোসাই, এ বোঝার মতো ক্ষমতা তোমাদের নেই। চোখ থাকতেও তোমরা অন্ধ। আমরা অন্ধও নই, আমরা নির্বোধও নই। আমি স্পষ্ট বুঝতে পারছি এই ঝড়ের সুযোগ নিয়ে রামপ্রসাদ আর তার বউ এই কাজটা করেছে। জয় মা। মা, মা গো। সর্বাণী, আপনি আমার সাথে আজ পঞ্চমুণ্ডির আসনে যাবেন? আমি যাব? হ্যাঁ, মায়ের পুজো সম্পন্ন করে ভোর রাতে মাকে বিসর্জন দিয়ে একবারে বাড়িতে ফিরব। কিন্তু আগের দিন তো আপনি আমাকে নিয়ে যেতে চাননি। হ্যাঁ, চাইনি, কিন্তু আজ যে বিষয়টা অন্য সর্বার। আজ যে অমাবস্যা, আজ যে আপনার যাওয়া প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক, পরমেশ্বরীকে কোথায় রেখে যাব? ওকে তো সাধনার জায়গায় নিয়ে যেতে পারি না। আমারও মন উচ্চাটন হয়, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। আরে ও রামপ্রসাদ, রামপ্রসাদ, হ্যাঁ কি ভজাদা, তুমি আমার এ বাড়ি চিনলে কেমন করে? আরে সে অনেক কাণ্ড রামপ্রসাদ। আমি তো সবার আগে তোমার বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে যেতেই সেখানে নিধিরামের সাথে দেখা। আমি একটু বসতে দিল না, আমায় তো তেড়ে এলাম, মারধর করতে শুরু করেছিল। এবার বাড়ির বাইরে এসে আমি যখন ভাবছি যে কি করি, কোথায় যাই, তখন একে ওকে জিজ্ঞেস করলাম তোমার কথা। সেখানে একজন মানুষ দূর থেকে তোমার বাড়ি দেখিয়ে দিল। হ্যাঁ, আমি চলে এলাম। কিন্তু বলছিলাম রামপ্রসাদ, তোমরা আর ও বাড়িতে থাকো না? না ভজাদা, আসলে ও বাড়িতে থাকলে আমাদের সাধনাতে একটু বিঘ্ন ঘটছিল, আর তাছাড়া বাড়ির লোকজনও বিশেষ পছন্দ করছিল না। সমস্যা তো লেগেই থাকতো, তাই আর কি। আমি ভাবলাম যে দুদিন তোমার সাথে এখানে এসে থেকে একটু মায়ের নাম গান করবো, কিন্তু এখন তো দেখছি এই কাণ্ড। আমরা ও বাড়িতে এখন থাকি না ঠিকই, কিন্তু তুমি চাইলে আমাদের সাথে এই বাড়িতেই থাকতে পারো। হ্যাঁ দাদা, আপনি কটা দিন এখানে আমাদের সাথে থেকে যান না, কোনো অসুবিধা হবে না আপনার। এই দেখো বৌমা কি কথা বলে। আরে অসুবিধা আমার না, আমার আবার কিসের অসুবিধা? অসুবিধা তো তোমাদের হওয়ার কথা, তাই না? কি যে বলো ভজাদা, আমাদের আবার কিসের অসুবিধা? এখানে তো কয়েকটা ঘরও আছে। না 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 না, আমার ঘরের দরকার নেই। এই তো কি সুন্দর একটা দাওয়া, এই দাওয়াতেই আমার চলে যাবে। আমার আবার ঘর, আমার আবার বাড়ি। সত্যি বলতে কি রামপ্রসাদ, একটু তোমার কাছে এলে না একটু একটু শান্তি পাই। একা একা নিজের বাড়িতে শান্তি নেই গো। তাহলে বরং এক কাজ করবো ভজাদা, তুমি আমাদের সাথে পাকাপাকি ভাবে থেকে যাও, আর ওই ফিরে গিয়ে একা একা থেকে কোনো লাভ নেই। না 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 না, অত শত ভাবিনি আমি। আমি বলছিলাম দুটো দিন এখানে থেকে যাই, তারপরে ভেবে দেখা যাবে। হ্যাঁ, এই দেখো তোমরা কেমন সুন্দর মায়ের মূর্তি তৈরি করেছো। তা মায়ের পুজো দেবে না? আজকে তো অমাবস্যা। হ্যাঁ, আসলে আজ এই অমাবস্যার রাতে আমি আর সর্বাণী একসাথে উত্তরের জঙ্গলে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে মায়ের পুজো করি, কিন্তু আজ বোধহয় সর্বাণীর যাওয়া হবে না। চলো
চলো চলো চলো চলো পাল্টাই।